আসসালামু আলাইকুম। বিডি স্টক মার্কেট টক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে এপিসোডটা নিয়ে হাজির হয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন, সলভিং প্রবলেমস অফ দি মেন্টাল গেম ফর ট্রেডিং স্ট্র্যাটেজি। এই জিনিসটা আসলে কি? এই জিনিস হলো সাইকোলজিক্যাল যে পার্টটা আছে আমাদের ট্রেডিং লাইফে বা মানসিকভাবে স্ট্রং হওয়ার জন্য যে প্রস্তুতিগুলো, যে কাজগুলো আমাদের করতে হবে। আজকের ভিডিওর মূল আলোচনা হলো সেই আপনি মানসিকভাবে কিভাবে স্ট্রং হতে পারবেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে। সেই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আসলে এই ভিডিওটি আপনাদের জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলছে ইনশাল্লাহ। আশা করি যে আমি আলোচনাগুলো করব সেই আলোচনার প্রেক্ষিতে আপনি এখান থেকে শিক্ষা নিয়ে আপনি আপনার ট্রেডিং লাইফে এটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ট্রেডিং লাইফটা চেঞ্জিং হতে চলছে। আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা যা শিখতে পারবেন সেটা হলো, যারা পজিশনাল ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন বা শর্ট টার্ম ট্রেডিং করেন, তাদের জন্য বুম্বিং হতে চলছে। এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনা এবং ট্রেডিং লাইফে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার ট্রেডিং লাইফে এই যে আমি আজকে কথাগুলো বলবো, সেই কথাগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং ধৈর্য সহকারে শিখেন এবং মনের মধ্যে আপনি ধরে রাখতে পারেন আপনার মনের মধ্যে, এবং আপনি যদি সেইভাবে আপনার ট্রেডিং লাইফে ট্রেডিংয়ের সময় এবং ট্রেডিং পরবর্তী সময় আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, এই বাজার আপনাকে টাকা দিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী যে পার্টটা আছে ট্রেডিং সাইকোলজির যে পরবর্তী পার্ট এবং ট্রেডিং সাইকোলজির যে বিষয়গুলো নিয়ে গঠিত হয়, আমরা যে এই ব্যবহারিক প্রয়োগের সময় আমরা যে আমাদের যে সমস্যাগুলো হয় ট্রেডিং লাইফে, আমাদের যে সমস্যাগুলো দাঁড়ায় সামনে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাব। মেন্টাল গেম আসলে জিনিসটা কি? মেন্টাল গেম জিনিসটা হলো, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস খুব সুন্দর পারেন, বুঝলাম। আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব সুন্দর পারেন, বুঝলাম। আপনি চার্ট পড়তে পারেন, চার্ট দেখেন, বুঝতে পারেন, সব কিছু ওকে। বাট আপনি মানসিকভাবে দুর্বল, আপনি যদি মানসিকভাবে স্ট্রং না হতে পারেন, তাহলে আপনাকে এই মার্কেট টাকা দেবে না, বরং আস্তে আস্তে মার্কেট আপনাকে কিক আউট করে দেবে। এই মার্কেট আপনাকে আস্তে আস্তে বের করে দেবে, আপনার স্থান এই মার্কেটে থাকবে না। আপনাকে এটাই বলতে চাচ্ছি, সর্বোপরি যদি আপনি সাইকোলজিক্যালি ফিট না হন বা আপনি মনস্তাত্ত্বিক দিক থেকে যদি আপনি স্ট্রং না হন, সেটা যদি আপনি মার্কেটে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো কিছুই কাজে দিবে না। এটা মার্কেটটা হলো টাকার খেলা। এখানে আপনি আপনার কষ্টার্জিত টাকা নিয়ে আসছেন, এই কষ্টার্জিত টাকা নিয়ে যখন মার্কেটে আপনি ট্রেড করতে আসতেছেন, তখন অবশ্যই আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগবে। বিভিন্ন ধরনের প্রশ্ন জাগার প্রেক্ষিতে আপনি ভয়ের কারণে হোক, যেভাবেই হোক, আপনি পিছু হটতে থাকবেন আস্তে আস্তে, যে এই মার্কেটকে আমি কি টাকা দিয়ে যাচ্ছি, বা আমি কি টাকা উপার্জন করতে পারবো এই মার্কেট থেকে, এই সমস্ত প্রশ্নগুলো মনের মধ্যে আসতে থাকবে, যার ফলে আপনি আপনার ট্রেডিং লাইফে উন্নতি করতে পারবেন না। সর্বোপরি আমি বলতে চাই, আপনি যদি ট্রেডিং লাইফে উন্নতি করতে যান, তাহলে সাইকোলজিক্যাল পার্টের কোনো বিকল্প নেই। সাইকোলজিক্যাল পার্টকে আমি 60% নাম্বার দেবো, আর টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে 40% নাম্বার দেবো। 100% নাম্বারের মধ্যে আমি সাইকোলজিক্যাল পার্টটাকে 60% নাম্বার দেব। আর যত ধরনের অ্যানালাইসিস করেন আপনি, সমস্ত অ্যানালাইসিসকে আমি 40% নাম্বার দেবো। এই টোটাল 100 মার্কের মধ্যে সাইকোলজিক্যালি স্ট্রং অবশ্যই আপনাকে হতে হবে, নতুবা আপনি এই মার্কেট থেকে টাকা গড়ে তুলতে পারবেন না, আপনার পকেটে নিতে পারবেন না। দেখবেন আপনার পোর্টফোলিওতে টাকা আছে, বাট আপনি পোর্টফোলিও থেকে টাকা আপনার পকেটে আনতে পারবেন না, 100% শিওর, আমি এটা বলে দিচ্ছি। আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা আছে, ট্রেডিং সাইকোলজির যে পরবর্তী আমাদের যে পার্টটা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের পরবর্তী পার্টটা হলো ফেয়ার, ভয় বা আতঙ্ক। আচ্ছা, এই যে জিনিসটা আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি, এই ভিডিওটা ট্রেডিং সাইকোলজির যে বিষয়টা আছে ভাই, একটা পর্বে আমি শেষ করতে পারবো না। একটা পর্বে যদি আমি ট্রেডিং সাইকোলজির উপরে আলোচনা করতে যাই, তাহলে একটা ভিডিওতে 3-4 ঘন্টা চলে যাবে। এই 3-4 ঘন্টা সময় আপনারা দিতেও পারবেন না, আর একসাথে আমি এতগুলো সময় আমি নিজেও বের করতে পারবো না। তাই আমি এই ট্রেডিং স্ট্র্যাটেজি বা সাইকোলজির উপরে কয়েকটা পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব।
আপনারা প্রত্যেকটা পর্বই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শেখার এবং লার্নিং করার এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন আপনার ট্রেডিং লাইফে, তবেই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। তাহলে আমাদের কি বিষয়টা আছে আজকে, এখন যে বিষয়টা আছে ফেয়ার। ফেয়ার জিনিসটা কি, ফেয়ারকে কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। এই ফেয়ারটা যে ভয় বা আতঙ্কটা কিভাবে সৃষ্টি হয়, ফেয়ার বা আতঙ্কের যে কয়েকটা ধাপ আছে, কিভাবে আপনাকে সামনে এগোতে হবে তা নিয়ে আমরা আলোচনা করব। তো পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে কী আছে, ফেয়ার অফ মিসিং আউট। ফেয়ার অফ মিসিং আউট আসলে জিনিসটা কি, এটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা থেকে আমাদের মেইনলি আলোচনা শুরু হবে। ফেয়ার মানে কি, প্রথমে বুঝলাম আমাদের বয়টা কোথায়, ট্রেডিং আমরা যখন করতে যাই বা আমরা শর্ট টার্ম ইনভেস্ট করতে যাই বা লং টার্ম ইনভেস্ট করতে যাই বা আমরা সুইং ট্রেডিং করতে যাই, প্রত্যেকটা জায়গায় আমাদের বয় কাজ করে। সেই জিনিসটা হলো ফেয়ার অফ মিসিং আউট। তার মধ্যে ফেয়ার সেটা ছিল ফেয়ার। তো ফেয়ার অফ মিসিং আউট মানে কি, আপনার ভয়ের কারণে আপনার যে কতগুলো সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন সেই সিদ্ধান্তগুলোকে আপনি আপনার ট্রেডিং লাইফে এক্সিকিউশন করতে পারেন না, সেটা হলো ফেয়ার অফ মিসিং আউট। ফেয়ার অফ মিসিং আউটের যে ক্লিয়ার কাট একটা ধারণা আপনাদেরকে আমি চার্ট ড্র করার মাধ্যমে বা একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তে আপনারা বুঝলেন ফেয়ার অফ মিসিং আউট জিনিসটা কি। ফেয়ার অফ মিসিং আউট হলো ফোমোটা হলো আপনার ট্রেডিং লাইফে যে আপনি সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন অ্যানালাইসিসের ভিত্তিতে, সেটা আপনি আপনার ভয় বা আতঙ্কের কারণে আপনার মনের মধ্যে যে এক ধরনের খেলাধুলা শুরু হয়ে যায়, সেই খেলাধুলাটা শুরু হওয়ার কারণে আপনি সেই জিনিসটা এক্সিকিউশন করতে পারেন না। এটাই হলো ফেয়ার অফ মিসিং আউট। তো এখন আমি আপনাদের সাথে কিছু ফিয়ার অফ মিসিং আউটটা কেমনে সৃষ্টি হয় এবং কিভাবে আমাদের মনের মধ্যে কাজ করে সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে একটু প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করতেছি। দেখেন, আচ্ছা, একটা স্টক আপনি ধরলেন, এই জায়গাটায় এন্ট্রি করবেন। এই স্টকটার প্রাইস হলো চলতেছে 50 টাকায়, ঠিক আছে? 50 টাকায় এটা স্টকের প্রাইস চলতেছে। এই যে 50 টাকায় একটা স্টকের প্রাইস চলতেছে, এইখানে কিছু ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটা স্টকের এইভাবে কিছু ক্যান্ডেল তৈরি হচ্ছে। পরবর্তীতে আপনি করলেন কি, স্টকটা দেখলেন, দেখার পরে আপনি অ্যানালাইসিস করার পরে আপনি এই স্টকটার টার্গেট সেট করছেন, আপনি 60 টাকায় বিক্রি করবেন। এই শেয়ারটা আপনি 60 টাকাতে বিক্রি করবেন, ঠিক আছে? এই শেয়ারটা আপনি 60 টাকাতে যখন বিক্রি করবেন, আপনি টার্গেট সেট করলেন এইখানে। তারপরে যেহেতু আপনি 50 টাকায় এখানে স্টকটাকে বাই করেছেন বা বাই করবেন চিন্তা করছেন, এই স্টকটা যেহেতু আপনি 50 টাকায় বাই করেছেন এবং এটা স্টপ লস সেট করবেন, আপনি স্টপ লস সেট করবেন কোথায়? এইটার নিচে আপনি স্টপ লস সেট করবেন, ধরেন 47 টাকায় আপনি এটা স্টপ লস সেট করবেন। এই শেয়ারটার আমি লিখলাম এখানে 47 টাকা, ঠিক আছে? আপনি বাই করেছেন হলো 50 টাকায়, টার্গেট রাখছেন 60 টাকায়, স্টপ লস রাখছেন 47 টাকায়। পরবর্তীতে এই স্টকটা আপনি যখন এন্ট্রি করার পরে আমাদের মার্কেট টিটোতে চলে, টিটোতে যেয়ে আপনার এই জায়গাটাতে কি হলো, এই জায়গাটাতে মার্কেট আপনার দাম আসলো হলো 55 টাকাতে। এই জায়গাটাতে মার্কেট 55 টাকায় আপনার ক্লোজিং দিল দিন শেষে, আপনার 2 দিন পরে, মানে আপনার ম্যাচিউর ডেটে 55 টাকায় স্টকটা চলতেছে। 55 টাকায় চলার পরে আপনি তো টার্গেট সেট করছেন 60 টাকায়। এই যে 60 টাকায় টার্গেট সেট করলেন, 55 টাকায় যখন মার্কেটটা উঠলো, একটানা 3 দিন বাড়লো, পরবর্তীতে চতুর্থ দিনে স্টকটার দামটা করলো কি, আপনার এইখানে একটা ক্যান্ডেল আসলো লাল বা নেগেটিভ ক্যান্ডেল আসলো বা বিয়ারিশ ক্যান্ডেল আসলো, ঠিক আছে? যখন এই বিয়ারিশ ক্যান্ডেলটা আসলো, তখন স্টকটার প্রাইস চলে আসছে অলরেডি 53 টাকায়। এই স্টকটার প্রাইস চলে আসছে 53 টাকাতে। যখনই 53 টাকায় আসলো, স্টকটার প্রাইস যখনই 53 টাকাতে আসলো, তখন আপনার মনের মধ্যে চিন্তাধারা কিন্তু শুরু হয়ে গেল। আপনার মনের মধ্যে অলরেডি চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে এই স্টক থেকে তুই যে 5 টাকা লাভে ছিলি, তা অলরেডি তুই 2 টাকা নেগেটিভ হয়ে গেছে, তোর এই স্টক নেগেটিভলি চলে যাবে, যে লাভটা আছে তুই এখনই বুক কর। অলরেডি আপনাকে বারবার পুশিং করতেছে, আপনার মনের মধ্যে একটা পুশিং করতেছে যে এই লাভটা তুই এখনই নিয়ে নে। এর ফলে দেখা গেল কি,
আপনি আপনার মনের যে আবেগ বা মনের যে মন যে আপনাকে বারবার বলতেছে যে এই লাভটা তাড়াতাড়ি নিয়ে নেন, এর প্রেক্ষিতে আপনি স্টকটাতে কী করলেন, 53 টাকায় সেল করে দিলেন। 53 টাকায় সেল করে দেওয়াতে 50 টাকা এন্ট্রি, আপনি 3 টাকা লাভ নিয়ে বের হয়ে গেলেন। বাট পরবর্তী দিনই দেখা গেল এই স্টকটা কী করলো, সুন্দর লম্বা একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে দিল। এখানে লম্বা একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে আস্তে আস্তে মার্কেট উঠে গেল এবং আপনার টার্গেট হিট করলো 60 টাকাতে। আপনার যে টার্গেটটা ছিল এই 60 টাকাতে আপনার টার্গেট হিট করলো। আপনি এখানে যে ঘটনাটার শিকার হলেন, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেন এবং নিজের উপর তো গালি দিতেছেন, শুধু নিজের উপর বারবার গালি দিতেছেন যে এটা কি করলাম, আমি কি করলাম। এইখানে যে ঘটনাটা যে ঘটছে এটাই হলো ফোমো। এই যে এইখানে যে ঘটনাটা ঘটছে এটাই হলো ফোমোর জন্য আপনি মানসিকভাবে দুর্বল থাকার কারণে আপনি আপনার প্রফিটটাকে আপনি নিতে পারলেন না। আপনার যে টার্গেটটা ছিল, আপনি যে অ্যানালাইসিস করে বের করছিলেন যে এইখানে একটা 60 টাকায় একটা রেজিস্ট্যান্স আছে স্টকটার, 50 টাকায় একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে 47 টাকায় আসলে আমি স্টকটা সেল করে বের হয়ে যাব। আপনি যে হিসাবটা করেছিলেন আপনি সঠিক ছিলেন, বাট আপনার মনের ভয়ের কারণে, আপনার মনের মধ্যে যে ভয়টা আছে সেই ভয়টার কারণে আপনি কি করলেন, সঠিক প্রফিটটা আপনি নিতে পারলেন না। এইটাই হলো ফেয়ার অফ মিসিং আউট। এই ফেয়ার অফ মিসিং আউটের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মাঝে মাঝে তৈরি হয়। এই যে আপনি 47 টাকায় স্টপ লস দিছিলেন, এই স্টকটা কি করলো, আপনি যখন 50 টাকায় এন্ট্রি দিলেন, এই 2 দিন এখানে না বেড়ে আমাদের এখানে মনে করেন 2 দিন বাড়লো না, স্টকটা করলো কি, হালকা নিচে ডাউন দিয়ে দিয়েছে, এই সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। এখানে একটা ছোট একটা ক্যান্ডেল তৈরি করলো, এখানে ছোট একটা ক্যান্ডেল তৈরি করার পর দ্বিতীয় দিন এখানে এই সাপোর্টটা ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তখন আপনার মনে, এই দ্বিতীয় দিন যেহেতু আপনার ম্যাচিউর ডে, তখন আপনার মনের মধ্যে কাজ করতেছি কি, এই বুঝি আমার স্টপ লস হিট করলো বা এবং স্টপ লস, আমি তো লসে পড়ে গেলাম এই স্টকটাতে। তখন আপনি করলেন কি, দ্বিতীয় দিন এই স্টকটা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার স্টপ লস কিন্তু হিট করে নাই। এখানে আপনার স্টপ লস অলরেডি 47 টাকায় হিট করে নাই, 50 টাকা থেকে 48 টাকায় বা 49 টাকায় যখন স্টকটা আসলো, আপনি 1 টাকা লস নিয়ে এই স্টকটা থেকে বের হয়ে গেলেন। আপনি কিন্তু হিসাব করে রেখেছিলেন যে এই 47 টাকায় যখন হিট করবে তখন আমি স্টকটা সেল দেব, বাট আপনি এই স্টকটা 47 টাকার জন্য অপেক্ষা করেননি। যখনই 49 টাকায় আসলো বা 48 টাকায় আসলো, আপনি স্টকটা সেল করে দিয়ে বের হয়ে গেলেন। পরবর্তী দিন থেকে দেখা গেল এই স্টকটা কি করলো, পরবর্তী দিনই আবারও এইখান থেকে ঘুরে যাওয়া শুরু করলো, এইখান থেকে ঘুরে ঘুরে একদম আপনার টার্গেট হিট করলো। পরবর্তীতে আপনি কি করলেন, আপনাকে নিজেকে আস্ত গালি দিতেছেন, বারবার গালি দিতেছেন, আমি আমার এই স্টকটা যদি ধরে রাখতাম তাহলে তো আমি এই লাভটা করতে পারতাম, এই ধরনের নিজেকে দোষারোপ করতেছেন। এই ধরনের দোষারোপ করার কারণটাই হলো আপনার ফিয়ার অফ মিসিং আউট। আপনারা অবশ্যই ক্লিয়ার হতে পারছেন যে ফিয়ার অফ মিসিং আউটটা কী জিনিস। আচ্ছা ভাই, এখানে আমি একটু কথা বলি। আমি ভাই আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না, বা আমি হলো একটা কথা মনে করেন যেভাবে প্রফেশনাল ইউটিউবারদের মতো আমি হয়তো বা কথা বলতে পারতেছি না। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি কোনো কিছু না বুঝতে পারেন। আশা করি আমি সেই জিনিসগুলো পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব, কেউ যদি না বুঝতে পারেন। আমার কথা হয়তো বা আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করে জানাবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও নিয়ে আসতে পারবো। তো আশা করি আপনাদের ফিয়ার অফ মিসিং আউট জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। ফিয়ারের মধ্যে যে পরবর্তী পার্টটা আছে সেটা হলো কি, আমরা দেখার চেষ্টা করি। পরবর্তী যে পার্টটা আছে ফেয়ার অফ বিকামিং রং অবলিক মিস্টেক। এই জিনিসটা হলো, একটা স্টক দীর্ঘদিন যাবৎ ওয়াচ করতেছেন, বা 1 মাস যাবৎ ওয়াচ করতেছেন, বা 15 দিন যাবৎ ওয়াচ করতেছেন, স্টকটাকে আপনার ভালো লাগতেছে, বা আপনি এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু অ্যানালাইসিস করে রেখেছেন, বিভিন্ন ইন্ডিকেটর দিয়েছেন, সব কিছুই পজিটিভ আছে, বা আপনার যে অ্যানালাইসিস তার সেইভাবেই চলতেছে, আপনি ওয়াচ করতেছেন। ওয়াচ করার পরবর্তীতে দেখা গেল এই স্টকটাতে কি হচ্ছে, আপনি একটা জায়গায় এন্ট্রি নেবেন। এই ফিয়ার অফ বিকামিং রং অবলিক মিস্টেক যে জিনিসটা আছে সেটা আমি
প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, একটা স্টক ধরেন আপনি অ্যানালাইসিস করে রেখেছেন, এরকমভাবে চলতেছে, এরকমভাবে চলতেছে, ঠিক আছে। এরকম রেড ক্যান্ডেল হচ্ছে, গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এইভাবে চলতেছে। কখনো দোজি ক্যান্ডেল হচ্ছে, কখনো বুলিশ ক্যান্ডেল হচ্ছে, কখনো এনগালফিং ক্যান্ডেল হচ্ছে, এইভাবে একটা স্টক চলতেছে, ঠিক আছে। এভাবে এটা স্টক চলতেছে। আপনি অ্যানালাইসিস করলেন, এটা হলো সাপোর্ট আর এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো রেজিস্ট্যান্স আর এটা হলো সাপোর্ট। এই স্টকটার সাপোর্ট এটা, আর এটা হলো রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স। এই স্টকটা যখনই ব্রেকআউট করবে, এই স্টকটা ভালো ভলিউম নিয়ে একটা ব্রেকআউট দিবে, আপনি অ্যানালাইসিস করে রাখছেন এই স্টকটা ভালো একটা ভলিউম নিয়ে এখানে ব্রেকআউট দিবে এবং পরবর্তীতে এই স্টকটা কী করবে, রিটেস্ট করতে আসবে। যখনই রিটেস্ট করতে আসবে এই স্টকটা, এই রিটেস্টে আপনি এই স্টকটার মধ্যে এন্ট্রি দিবেন। রিটেস্টে এন্ট্রি দিবেন, তার জন্য আপনি সব কিছুই অ্যানালাইসিস করে রাখছেন এবং টার্গেটও সেট করে রাখছেন। আপনি এই স্টকটা টার্গেটও সেট করে রাখছেন। আমি এই স্টকটা ধরেন 100 টাকায় গেলে সেল দিব, টার্গেট করে রাখছেন কি, এখানে টার্গেট লিখছেন 100 টাকায়। 100 টাকায় গেলে আমি এই স্টকটা সেল দিব। এখন বর্তমানে স্টকটার প্রাইস চলতেছে 80 টাকা। এসএল ফিট করছেন ধরেন 75 টাকায়, 75 টাকা এসএল ফিট করছেন। এই সাপোর্টটা ভেঙে গেলে আপনি এসএল ফিট করে এখানে সব কিছু আপনার রেডি। বাট আপনি এই স্টকটা যখনই এখানে ব্রেকআউট করলো এবং রিটেস্টও করতে আসলো, আপনি শুধু দেখতেছেন এবং ভয় পাচ্ছেন এই স্টকটাতে কি আমি এন্ট্রি নেব কি না। এই স্টকটাতে আমি যদি এন্ট্রি নেই, আমার যদি লস হয়ে যায়, এই স্টকটাতে যদি আমি এন্ট্রি নেই, তাহলে আমার যদি লস হয়ে যায় তাহলে তো আমি অনেক লসে পড়ে যাব। এই জন্য করলেন কি, আপনি স্টকটাতে এন্ট্রি নিলেন না, দেখা গেল 2 দিন পরে স্টকটা বেড়ে আপনার টার্গেট যেটা ছিল এই টার্গেটে পৌঁছে গেল। আপনি তখন করতেছেন কি, আপনার নিজেকে গালি দিতেছেন বারবার, নিজেকে যখন গালি দিতেছেন আর আপনার অ্যানালাইসিসকে আপনি বিশ্বাস করতেছেন, বাট আপনি যে জিনিসটার জন্য টার্গেট মানে এই এন্ট্রিটা করতে পারলেন না, স্টকটাতে আপনি এন্ট্রি করতে পারলেন না, সেই জিনিসটাই হলো ফিয়ার অফ বিকামিং রং অবলিক মিস্টেক। যে আমি যদি আমার যে অ্যানালাইসিস আছে এই অ্যানালাইসিসটা যদি ভুল হয়, তাহলে আমার এগেনস্টে যদি চলে যায় তাহলে তো আমার লস হয়ে যাবে। এই একটা ভুল ধারণা থেকে মানে মনের মধ্যে যে আপনার একটা ভুল ভয় বা আতঙ্ক যে আপনার অ্যানালাইসিস ভুল হয়ে যেতে পারে, এই ভয়ের কারণে আপনি আপনার এই কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি অর্জন করতে পারলেন না। এই কাঙ্ক্ষিত ফলাফলটা যে অর্জন করতে পারলেন না, সেই জিনিসটাই হলো বিকামিং রং। আচ্ছা, এটার তো একটা সলিউশন থাকতে হবে, তাই না? এটা সলিউশনটা কি? এই যে ফিয়ার অফ বিকামিং রং, এই জিনিসটা তো একটা সলিউশন আমাকে বের করতে হবে যে আমি এটা থেকে কেমনে বের হতে পারি। এই জিনিসটা যে আমার সাথে বারবার ঘটতেছে, বারবার ঘটার কারণ কি, এই জিনিসটা কি কিসের জন্য ঘটতেছে, সেই জিনিসটা যখন আমি ফাইন্ড আউট করতে পারলাম যে আমার বয়ের কারণে হচ্ছে, বয়ের কারণে হওয়ার পরবর্তীতে আমি যে এটা থেকে বের হব, তার কারণ কীভাবে আমি বের হব, সেই জিনিসটা আমাকে অবশ্যই সলভ করতে হবে। সেই জিনিসটা সলভ করার জন্য যে জিনিসটা আছে আমাদের, অবশ্যই আপনাকে সলভ বার করতে হবে, তাই না? এই যে সলভটা বার করবেন, এই সলভটা করার জন্য আপনাকে করতে হবে কি, এই যে আপনি 80 টাকায় এন্ট্রি পয়েন্ট রেখেছিলেন, যে স্টকটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করে ধরেন 83 টাকা বা 84 টাকায় গেল, পরবর্তীতে এই স্টকটার আপনার এই যে এটা ছিল হলো এই স্টকটার রেজিস্ট্যান্সটা যখন ব্রেকআউট করলো, তখন এই 80 টাকা হলো তার জন্য সাপোর্টে এসে 80 টাকায় যখন এই স্টকটা আসবে, তখন আমি এই স্টকটাতে এন্ট্রি করব এবং আমার টার্গেট হলো 100 টাকা। 100 টাকায় গেলে এই স্টকটা আমি সেল করে বের হয়ে যাব। আপনি যে এই একটা প্ল্যান করে রাখলেন, আপনি যে এই স্টকটাতে আপনি এন্ট্রি করতে পারলেন না সঠিক সময়ে, আপনি এন্ট্রি করতে পারলেন না বা আপনার ট্রেড এক্সিকিউশন করতে পারলেন না আপনার ভয়ের কারণে, সেটার সলভনেসটা কি? সলভনেসটা হলো এটাই, আপনি যখন এটার ভয় পাচ্ছেন,
তার জন্য আপনাকে এই মেন্টালি আপনাকে বিল্ড আপ তৈরি করতে হলে আপনাকে মনে মনে ট্রেড করেন। দেখেন, মনে মনে অবশ্যই আপনি এটার মধ্যে মনে মনে ট্রেড করেন এবং মনকে আপনি শক্তিশালী হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে থাকেন যে আমি এই স্টকটাতে মনে মনে এন্ট্রি করলাম। আপনি এটা গেছে 5:5, আপনি পরবর্তী কোনো স্টক এরকম ওয়াচে যান, ওয়াচ করেন, পরবর্তীতে আপনি এরকম টার্গেট সেট করেন, মনে মনে টার্গেট সেট করেন বা পেপার ট্রেড করেন, যেভাবেই হোক আপনি এই জিনিসটা আপনি মনে মনে ধরে যে আমি 80 টাকায় এন্ট্রি করলাম, আমার টার্গেট 100 টাকায়, 75 টাকায় স্টপ লস রাখলাম, দেখি এন্ট্রি করলাম, এখন আমার কোন দিকে যায়। যদি না যায়, আপনার বিপক্ষে যদি যায়, সেটা কি কারণে গেল এবং এখানে কি ভুল সিদ্ধান্তটা ছিল বা মার্কেট আপনাকে কি শাস্তিটা দিল, আপনার যে ভুলটা হওয়ার কারণে শাস্তিটা দিল, নাকি মার্কেট এমনিতেই ফল করলো, নাকি কোনো কারণে তো ফল করবে বা কিসের জন্য ফল করলো, আপনার তো কোথায় মিস্টেকটা আছে সেটা তো আপনাকে দেখতে হবে, সেই জিনিসটা বুঝতে হবে। সেই জিনিসটা বোঝার জন্য আপনি পেপার ট্রেড করুন, মনে মনে ট্রেড করুন বা পেপার ট্রেড করুন আপনি এখানে, এবং এটা ট্রেডিং জার্নাল মেনটেন্যান্স করার চেষ্টা করুন, যে এখানে লিখে রাখার চেষ্টা করুন প্রত্যেক দিন আপনার যদি কিসের জন্য ভুল হলো সেই জিনিসটা অবশ্যই আপনি মেনে চলার চেষ্টা করুন এবং লিখে রাখার চেষ্টা করুন, সেই অনুযায়ী আপনি স্টাডি করার চেষ্টা করুন, তাহলে আপনি এটার থেকে সলভিংটা আপনার বের হয়ে আসবে আশা করি। এটা আপনি সলভনেস বার করতে হবে, নয়তোবা আপনি সফল ট্রেডার হতে পারবেন না। আপনি এভাবেই দেখে যেতে থাকবেন, মার্কেট আপনাকে কিক আউট করবে। আপনি আন্দাজে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে তখন করবেন কি, যে টপে একটা মানে টপে এরকম যখন এরকম উঠতে থাকবে, টপের মধ্যে যায় বা মাঝখানে যায় আপনি একটা স্টকে এন্ট্রি দিয়ে দিবেন। এন্ট্রি দেওয়ার কারণে হবে কি, আপনার যে আপনার যে প্রফিটটা আসবে, যে প্রফিটটা সেট করছিলেন, দেখা গেল আপনার সেই প্রফিটটাতে সেই টার্গেটটাতে যাবে, বাট আপনার ম্যাচিউর ডেটে স্টকটা কি হলো, সেইখানে আপনার স্টকটা সেল করতে পারতেছেন না। তখন হলো কি, আপনি পরবর্তী দিন একটা রেড ক্যান্ডেল দিয়ে ভালো ভলিউম দিয়ে আপনার স্টকটা পড়ে যাচ্ছে, তখন আপনি এই শেয়ারটা থেকে আর বের হতে পারবেন না। এই সমস্ত ভুলগুলো যখন হবে তখন মার্কেট আপনাকে কিক আউট করবে ভাই। এটা একদম বাস্তব কথা বলতেছি। আপনি যদি টাকা রক্ষা করতে চান, তাহলে আপনাকে আমি যে নিয়মগুলো বলতেছি সেই নিয়মগুলো ফলো করতে হবে এবং সেই নিয়মগুলো মেনে চলতে হবে, সেই নিয়মগুলো ট্রেডিং লাইফে অ্যাপ্লাই করতে হবে। ওকে, গেল হলো ফেয়ার অফ বিকামিং রং অবলিক মিস্টেক। পরবর্তীতে আমাদের আচ্ছা, ফেয়ার অফ বিকামিং রং মিস্টেক গেল, পরবর্তীতে রয়েছে কি আমাদের ফেয়ার অফ লুজিং অবলিক ফেইলর। ফেয়ার অফ লুজিং অবলিক ফেইলর, এই জিনিসটা কি? এই জিনিসটা বুঝতে হলে সেম, ফেয়ার মানে তো ভয়, তাই ফেয়ার অফ লুজিং মানে কি, জিনিসটা হলো আমি যদি লস করি বা আমি যদি ফেল করি, আমি যদি আরও ফেল করি, মানুষ মাত্রই ভয় থাকে। একজন বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছিলেন, আমরা সহজেই একটি শিশুকে ক্ষমা করতে পারি যে অন্ধকারকে দেখে ভয় পায়, বাট কিন্তু জীবনের আসল স্ট্র্যাটেজি হলো মানুষ যখন আলোকে দেখে ভয় পায়। আমরা ভাই আলোকে দেখে ভয় পাই। এই ফেয়ার অফ লুজিং এবং ফেইলর এই জিনিসটাও হলো আমাদের লাইফে সেরকমভাবেই কাজ করে। তো ফিয়ার অফ লুজিং এবং ফেইলর জিনিসটা কি, ধরেন আপনি মার্কেটে টাকা 5 লক্ষ টাকা নিয়ে আসছেন মার্কেটে, এই মুহূর্তে যেহেতু আমাদের মার্কেটে কোনো অ্যাডভান্টেজ নেই, তার প্রেক্ষিতে আপনি অনেক লসে পড়ে আছেন, যেগুলো হলো কিছু স্টক আপনি লসে সেল করে দিয়েছেন। ধরেন 5 লক্ষ টাকার মধ্যে আপনার হ্যান্ড ক্যাশ হিসেবে 1 লক্ষ টাকা আছে বা এখন হাতে, আর ধরেন আনরিয়েলাইজ লস হিসেবে ধরেন আপনার 2 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা আপনার এখনও আপনার পোর্টফোলিওতে আছে, বাট 2 লক্ষ টাকা আপনি রিয়েলাইজড লস অলরেডি। রিয়েলাইজড লস হিসেবে যে আপনার যে 2 লক্ষ টাকা রয়েছে এখন বর্তমানে, এই যে লসটা করেছেন, আপনি তো অল্প পুঁজি নিয়ে এই মার্কেটে আসছেন, এই অল্প পুঁজির মাধ্যমে 5 লক্ষ টাকা নিয়ে আসছেন, এই 5 লক্ষ টাকা থেকে অলরেডি আপনার 2 লক্ষ টাকা নাই। আপনার মাথায় কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে, বারবার একটা চিন্তায় কাজ করে, আপনি যার ধরুন ঘুমাইতে পারতেছেন না, আপনি যেখানে যাচ্ছেন, এই 2 লক্ষ টাকা যে লস হলো এটা আপনাকে তাড়া করতেছে। এই তাড়া করার প্রেক্ষিতে আপনি পরবর্তী যে একটা ট্রেড নেবেন, ধরেন সুসময়ে মার্কেট যখন মোটামুটি একটা ট্রেন্ডে তো থাকে, মাসের
4 দিন হোক, 5 দিন হোক বা 8 দিন হোক, একটু মোটামুটি মুভমেন্টে থাকে। একটা মাসের 8 দিন অন্ততপক্ষে একটা মার্কেট ভালো থাকে। হয়তোবা 15 দিন যদি খারাপ থাকে, 5 দিন হয়তোবা মার্কেট ভালো থাকে। সেই 5 দিনের জন্য যে আপনি এটা ট্রেড নেবেন, এটা সাপোর্ট লেভেলে আসার পরও সেই জিনিসটাও আপনি ভয় পাচ্ছেন। যে ভয় পাচ্ছেন কারণ কি? আমার অলরেডি 2 লক্ষ টাকা নাই। আমার পোর্টফোলিওতে অলরেডি 2 লক্ষ টাকা নাই হয়ে গেছে। আর যে 3 লক্ষ টাকা আছে এর মধ্যে 1 লক্ষ টাকা ক্যাশ আছে। ক্যাশের মধ্যে যদি আমি ট্রেড নেই, এর প্রেক্ষিতে যদি আরও আমার লস হয়ে যায়, তাহলে তো আমার সবই শেষ। এই সমস্ত জিনিসগুলা, এই ভয়গুলা আপনার মনের মধ্যে কাজ করতে থাকে, যার প্রেক্ষিতে আপনি সুসময়েও মার্কেটে কোনো ট্রেড নিতে পারেন না এবং ট্রেড নিতে চান না। আপনার মন আপনাকে বাধা দিতে থাকে। আর এই যে লসগুলা হয়েছে, সেই লসগুলোর জন্য আপনি যে প্রফিট করবেন বা প্রফিটের মাধ্যমে বা লসগুলা কাভার করবেন, সেটাও আর করতে পারবেন না। এই জিনিসটা যে ঘটে, এই জিনিসটা ঘটার মূল কারণটাই হলো ফিয়ার অফ লুজিং মানি বা ফেইলর। আমি যদি আরও ফেল করি, আমি যদি আরও লস করি, তখন কি হবে? আচ্ছা, এই জিনিসটাই হলো ফিয়ার অফ লুজিং অবলিক ফেইলর। আচ্ছা, ফিয়ার অফ লুজিং অবলিক ফেইলর, এই জিনিসটা থেকে আমরা বের হতে পারবো কেমনে? এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য পূর্ববর্তী যে আমি 2টা পার্ট আলোচনা করেছি, যে 2টা পার্ট, একটা হলো ফিয়ার অফ মিসিং আউট, একটা হলো ফিয়ার অফ বিকামিং রং অবলিক মিস্টেক। এখানে যে 2টা বিষয় নিয়ে আমি এখানে 4টা বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইছি কিসের জন্য আমাদের ফিয়ার অফ বিকামিং রং অবলিক মিস্টেক হয়, আর এটা হলো ফিয়ার অফ মিসিং আউট, যে জিনিসটা বুঝিয়েছি কেন হয়। সেই জিনিসটাকে যদি আপনি অ্যাপ্লাই করে আনতে পারেন, আস্তে আস্তে মনের মধ্যে বিল্ড আপ করতে পারেন, মনের মধ্যে বিল্ড আপের মাধ্যমে আপনি একসময় সফল ট্রেডারে পরিণত হতে পারেন, তখন আপনার এই ফিয়ার অফ লুজিং অবলিক ফেইলিওর যে জিনিসটা আছে, এটাও আস্তে আস্তে কেটে যাবে আশা করি ইনশাল্লাহ। তো আমরা আজকে আমাদের ভিডিওতে যে আলোচনাটা করেছি সেটা হলো ফিয়ার বিষয়ে, ভয় বা আতঙ্কের বিষয়ে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করতে যাব গ্রিড, যেটা হলো লুবের বিষয়ে। আমরা আজকে ভয়ের বিষয়ে আলোচনা করছি, আগামী ভিডিওতে আমরা লুবের বিষয়ে আলোচনা করব। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল অগ্রিম। আপনারা পরবর্তী ভিডিও দেখবেন, আমার এই ভিডিওটার মধ্যে সাপোর্ট করবেন, তাহলে আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।